সিনেমা বা মুভি দেখেননি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। আমরা ছোট থেকেই অনেক মুভি দেখেছি, হোক সেটা বাংলাদেশি চলচ্চিত্র, ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ জুটির সবচেয়ে জনপ্রিয় সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না, বা ইন্ডিয়ার নায়ক নায়িকা আল্লু অর্জুন ও রেশমিকা মান্দানার অভিনীত মুভি পুষ্পা, বা মার্ভেলের শ্রেষ্ঠ মুভি অ্যাভেঞ্জার এন্ড গেম। কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন, মুভির শুরুতে এই যে আমরা বিভিন্ন অক্ষর বা চিহ্ন দেখতে পাই, এর অর্থ কি? এই ভিডিওতে আমরা জানবো এই চিহ্নের ইতিহাস, অর্থ ও ব্যবহার। 1930 সালে হলিউডে প্রথম হেস কোড চালু হয়, যেখানে সিনেমায় অ্যাডাল্ট কন্টেন্ট নিষিদ্ধ ছিল। পরবর্তীতে 1968 সালে আমেরিকায় এমপিএএ রেটিং চালু হয়। রেটিংয়ের তিনটি মূল উদ্দেশ্য হলো দর্শকের বয়স অনুযায়ী গাইড করা, অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা দেওয়া, সামাজিক নৈতিকতা বজায় রাখা। বাংলাদেশের সিনেমা রেটিং করে বিএফসিবি, বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড, বা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, যার পূর্বের নাম ছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। বিএফসিবির রেটিং হলো জি, পিজি, NC-16, M-18, R-21 এবং ব্যান্ড। জি, জেনারেল, এটি সব বয়সী মানুষ দেখতে পারে। পিজি, প্যারেন্টাল গাইডেন্স, 12 বছরের কম বয়সীদের জন্য অভিভাবক থাকার পরামর্শ দেওয়া হয়। NC-16, এটি 16 বছরের কম বয়সীদের জন্য মোটেও নয়। M-18, 18 বছর বয়সী ও তার বেশি বয়সীদের জন্যই। R-21, রেস্ট্রিক্টেড, অর্থাৎ 21 বছর ও তার বেশি বয়সীদের জন্য এটি। ব্যান্ড, অর্থাৎ মুক্তির অনুমতি দেওয়া হয় না। অপরদিকে আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাই, তাহলে ভারতের সিনেমা রেটিং করে সিবিএফসি, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। এরা সাধারণত 4টি ক্যাটাগরিতে সিনেমা রেট করে: ইউ, ইউএ, এ, এস। ইউ, ইউনিভার্সাল, যে সকল মুভির শুরুতে ইউ চিহ্ন থাকে সেসব মুভি যে কোনো বয়সের মানুষ দেখতে পারে। এই মুভিগুলো ফ্যামিলি ফ্রেন্ডলি হয়। এই মুভিতে আপত্তিকর কিছুই থাকে না। যে সকল মুভির শুরুতে ইউএ চিহ্ন থাকে, এটিও যে কেউ দেখতে পারে, কিন্তু 12 বছরের কম বয়সী শিশুদের জন্য অভিভাবক থাকার পরামর্শ দেওয়া হয়। মুভির মধ্যে থাকা সহিষ্ণুতা বা সংবেদনশীল বিষয়ের উপর নির্ভর করে এটিকে আবার 3টি ভাগে ভাগ করা হয়: ইউএ 7+, ইউএ 13+, এবং ইউএ 16+। উদাহরণস্বরূপ, ইউএ 16+ এর অর্থ হলো 16 বছরের কম বয়সীদের জন্য অভিভাবক থাকার পরামর্শ দেওয়া হয়। এ, অ্যাডাল্ট অনলি, মুভির শুরুতে যদি আপনি এ চিহ্ন দেখতে পান, এর অর্থ হলো এটি শুধুমাত্র অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের জন্য, অর্থাৎ এটি দেখার জন্য আপনার বয়স অবশ্যই 18+ হওয়া দরকার। এর কারণ হলো মুভিতে থাকা সহিংসতা, রোমান্স, রাজনীতি ইত্যাদি। এস, স্পেশালাইজড অডিয়েন্স, এটি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ দেখেননি। এটি আলাদা, এটি আমাদের মতো সাধারণ দর্শকদের জন্য মোটেও নয়। এ ধরনের মুভি কেবলমাত্র চিকিৎসক, বিজ্ঞানী বা গবেষকদের জন্য বানানো হয়। আমরা যদি বিশ্বের দিকে তাকাই, আমেরিকার মুভি রেটিং করে এমপিএএ, অর্থাৎ মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকা, যেটি আগে এমপিএএ নামে পরিচিত ছিল, বর্তমানে শুধু এমপিএ, মোশন পিকচার অ্যাসোসিয়েশন নামে পরিচিত। এমপিএএ বা এমপিএ এর রেটিং সিস্টেম হলো জি, জেনারেল অডিয়েন্স, সব বয়সী দর্শকদের জন্য উন্মুক্ত। পিজি, প্যারেন্টাল গাইডেন্স সাজেস্টেড, কিছু জিনিস ছোটদের জন্য অস্বস্তিকর হতে পারে, প্যারেন্টাল গাইডেন্স প্রয়োজন। PG-13, অর্থাৎ 13 বছরের কম বয়সীদের জন্য অভিভাবক দরকার। আর রেস্ট্রিক্টেড, অর্থাৎ 17 বছরের কম বয়সীদের জন্য অভিভাবক দরকার। NC-17, অর্থাৎ 17 বছরের কম বয়সী দেখতে পারবে না, এটি শুধু অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের জন্য। এমপিএএ হলো মূল সংস্থা, কিন্তু লোকেরা একে এমপিএ বা এমপিএএ উভয়ভাবেই ডাকে। যুক্তরাজ্যের মুভি রেটিং করে বিবিএফসি,
ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন, এদের রেটিংগুলো হলো ইউ, পিজি, 12A, 12, 15, 18 এবং আর 18।